হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি হোমমেড পাস্তার রেসিপি শেয়ার করব। এই দেখুন, আমি কড়াইতে পাস্তাটা বয়েল করার জন্য রেখে দিয়েছি। এখানে লবণ আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, 1 চামচ রিফাইন অয়েল। আর এই যে ছুরির মধ্যে আমি দেখুন কি করেছি, টমেটোটাকে ঢুকিয়ে নিয়েছি। এই রেসিপিটা হয়তো আগে কখনো আপনারা দেখেননি। এই যে পুড়িয়ে নেব আমি, হালকা করে, বেশি না, মানে স্কিনটা যাতে পুড়ে যায় আর এভাবে হাত থেকে যেন ছাড়ানো যায়। এই যে ছাড়িয়ে নিয়ে আমি এটা দেখুন কি করব, দুটো ছাড়িয়ে নিয়েছি, দুটোই টমেটো ইউজ করছি 250 গ্রামের পাস্তার জন্য। এখানটায় বয়েল হচ্ছে আর আমি এখানটায় টমেটোগুলোকে মিক্সির জারে কেটে নিয়েছি। এরপর 5-6টা রসুনের দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা। আপনারা ঝাল নিজের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এখানে আমার বাচ্চা খাবে, তার জন্য আমি কম করে বানাচ্ছি। এরপরে আমি পাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি, পাস্তা হয়ে গেছে সিদ্ধটা। তাই এখানটায় তেলে আমি ভেজিসগুলো ফ্রাই করে নেব। এখানে আমি অল্প ক্যাপসিকাম আর অল্প পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, 4 কোনা করে কেটেছি পাস্তার জন্য। বেশি পরিমাণে ইউজ করিনি কারণ আমার বেবিটা খেতে চায় না। এরপর আমি হালকা ফ্রাই করে আমি এগুলো তুলে রেখে দেব। তুলে রাখার কারণটাও বলছি কি করব। এখানটায় দেখুন, এখানটায় আমি ওই পিউরিটা দিয়ে দেব যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, টমেটো আর ওই রসুন আর শুকনো লঙ্কা। ওই পিউরিটা আমি এখানে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিভাবে ধোঁয়া উঠেছে দেখুন। ধোঁয়াগুলো ক্লিয়ার করার পরে আমি দেখাচ্ছি, এই দেখুন নেড়ে দিচ্ছি। এর জলটা পুরো যেন শুকিয়ে যায় এমন করতে হবে। লবণ দিয়ে দেবেন আপনারা এই পর্যায়ে, এটা কিন্তু ভুলবেন না লবণ দিতে, কারণ পেশার সময় কিন্তু আমরা লবণ দিইনি। এই দেখুন কিভাবে জল পুরো শুকিয়ে গিয়েছে। এবারে কিচেন কেচাপ দিয়ে দেব, সসটা দিয়ে দিলাম, টমেটো সস। এরপরে এবারে ব্ল্যাক পেপার দিয়ে দেব, ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো ভেজিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। তারপরে পাস্তা বয়েল করাটা ওটা আমি দিয়ে দিয়েছি। পাস্তায় কিন্তু সবসময় লবণ দিয়ে বয়েল করবেন, নইলে কিন্তু আনলি খেতে লাগবে, খেতে তেমন একটা স্বাদ লাগবে না পরে যতই আমরা লবণ দিই না কেন। চাউমিন, পাস্তা এগুলো কিন্তু লবণ দিয়ে করতে হয়। এখানে ভালো করে আমরা মিক্স করছি, মিক্সটা করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি মিক্স করছি। এখানে পাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করেছি। হালকা চিজ দিয়ে দিতে পারেন, আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি পরের ভিডিও খুবই শীঘ্রই নিয়ে আসব।